বসে টু হুইলার হোক বা ফোর হুইলার হোক, আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য কেমন করে অ্যাপ্লাই করবেন অনলাইন, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। এখানে স্টেপ বাই স্টেপ আমি সবটাই গাইড করব যে আপনি উইদাউট আরটিও অফিস ভিজিট করে কেমন করে ফার্স্ট যেটা স্টেপ হচ্ছে লার্নার লাইসেন্স কেমন করে অ্যাপ্লাই করবেন সেটা। সো হাই গাইস, ওয়েলকাম টু টেকমিথ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা টেকনিক্যাল ইনফরমেটিভ ভিডিওস প্রোভাইড করি। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার ভিডিওস পাওয়ার জন্য। এবং এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, এই ভিডিও থেকে যদি আপনার হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং বাকি ফ্রেন্ডসদের সাথেও ভিডিওটাকে শেয়ার করবেন। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার মেইন টপিক, লাইক কেমন করে আমরা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। ওকে, সো অ্যাট ফার্স্ট সেটা আপনার ফোন হোক বা ল্যাপটপ হোক, আপনাকে প্রথমে আপনার সার্চিং ওয়েব ব্রাউজিং খুলে নিতে হবে। লাইক যেমন আমি গুগল ক্রোম অলরেডি খুলে রেখেছি, রাইট? সো এখানে গিয়ে আপনাকে প্রথমে সার্চ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে parivahan.gov.in। ওকে, এটা হচ্ছে লাইক গভর্নমেন্ট ওয়েবসাইট, পরিবহন সেবার। তো এটা যখন আমরা খুলছি, আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ইটস মেনশন দ্যাট parivahan.gov.in। এটা ক্লিক করলে আপনার এই ইন্টারফেসটা পুরোপুরি এসে যাবে। এবারে ইন্টারফেসে অটোমেটিক নিচেই দেখুন এখানে কিছু অপশনস দেওয়া রয়েছে, যেমন লাইসেন্স রিলেটেড সার্ভিস, ড্রাইভিং লাইসেন্স, লার্নার লাইসেন্স, এখানেও অপশন রয়েছে, আপনি এখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন। তবে সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনাকে প্রথমে অনলাইন সার্ভিসে যেতে হবে। ওকে, এখানে যাওয়ার পর আপনি এখানে অপশন পেয়ে যাবেন, দিস ইজ ফর ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা বলবে সেটা হচ্ছে এখানে স্টেট চুজ করার জন্য, যে আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশনটা করছেন। সো যেমন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছি, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ফাইন, এবার ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে নাও এখানে এটাকে স্কিপ করে দিলেই হবে, এখানে কিছু করতে হবে না। ফার্স্ট যেটা স্টেপ হচ্ছে দিস ইজ অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স। আপনি যখনই কোনো ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যদি আপনি ফার্স্ট টাইম করতে যাচ্ছেন, তো আপনাকে প্রথমে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আমি অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স করলাম। ওকে, সো এখানে কিছু প্রসেস বলে দিয়েছে যে কী কী প্রসেস হয়। ফার্স্ট প্রসেস হচ্ছে, যেমন এখানে অলরেডি মেনশন, ফিল্ড অ্যাপ্লিকেশন ডিটেলস এলএল এর জন্য, লার্নার লাইসেন্সের জন্য কিছু অ্যাপ্লিকেশন ডিটেলস প্রথমে আপনাকে ফিল করতে হবে। দেন ইউ হ্যাভ টু আপলোড ডকুমেন্টস, আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আপলোড ফটোস অ্যান্ড সিগনেচার, আপনার এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপরে একটা পেমেন্ট প্রসেস রয়েছে, যেটা আপনাকে এখানে করতে হবে। পেমেন্ট স্ট্যাটাস যখন সাকসেসফুল হয়ে যাবে, তখন আপনাকে রিসিপ্ট দিয়ে দেওয়া হবে, সেই রিসিপ্টটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। অ্যান্ড আফটার দ্যাট আপনাকে স্লট বুকিং করার অপশন আসবে। স্লট বুকিং মানে হচ্ছে, সাপোজ আপনার নিয়ারেস্ট যে আরটিও অফিস হচ্ছে, তো সেখানে কোনো র্যান্ডম দিনে আপনি ভিজিট করতে পারবেন না, সেখানে পার্টিকুলার কিছু স্লটস থাকে, সেই স্লটসে আপনাকে বুক করতে হবে। সেই স্লটসে আপনাকে গিয়ে লার্নার লাইসেন্সের টেস্ট, একটা এক্সাম হয় অনলাইন, সো সেই টেস্টটা আপনাকে গিয়ে দিতে হয়। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এন্টায়ার প্রসেস, ঠিক আছে? তো আমি ফার্স্টে এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে। সো কন্টিনিউ করার পর ফার্স্ট যেটা ক্যাটাগরি দেখাচ্ছে, দিস ইজ অফকোর্স দিস ইজ ফর জেনারেল অ্যান্ড অ্যাপ্লিকেশন ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং লাইসেন্স অর লার্নার লাইসেন্স ইস্যুড ইন ইন্ডিয়া। আপনার কাছে যদি কোনো লাইসেন্স না থাকে, তাহলে আপনি এটা ক্লিক করবেন। এখানেই লাইক সিলেক্ট করে আপনাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এবার এখানে দুটো অপশন আসছে, একটা হচ্ছে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন, সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। নাও আপনার যদি আধার অথেন্টিকেশন হচ্ছে, তো আপনাকে এখানে কোনো রকম ডকুমেন্ট আপলোড করতে হয় না, এখানে জাস্ট আধার নাম্বার দিয়ে আপনাকে ওটিপি অথেন্টিকেশন করতে হয়। আর যদি আধার অথেন্টিকেশন ছাড়া আপনি করতে চাচ্ছেন, তো আপনাকে এখানে র্যান্ডম ডকুমেন্ট সাবমিট করতে হয়। ওকে, সো স্ট্যান্ডার্ড যেটা সেটা লাইক সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন। ওকে, নাও সাবমিট। এখানে স্টার্টিংয়ে ওটা বলে দিচ্ছে যে আপনি যে আধার কার্ডটা দিয়ে করতে চাচ্ছেন আধার নাম্বার দিয়ে, তো সেই আধার নাম্বারটা যেন আপনার ফোনের সঙ্গে যে লিঙ্ক রয়েছে, সেই ফোনটা যেন আপনার কাছে অ্যাভেলেবেল থাকে। ওকে, সো এখানে আমি ওকে করে দিচ্ছি। সো দিস ইজ দ্য এন্টায়ার ভার্চুয়াল পেজ যেটা আপনি দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে আধার নাম্বার। ওকে, এবার আধার নাম্বার দেওয়ার পরে আমি আধার নাম্বারটা পুট করে দিচ্ছি, দিস ইজ 3। আধার নাম্বার পুট করে দেওয়া হলো। নাও এখানে আপনাকে জেনারেট ওটিপি করতে হবে। ওকে, এবার জেনারেট ওটিপি করার পরে আপনার যে রেজিস্টার্ড ফোন নাম্বার রয়েছে, সেই রেজিস্টার্ড ফোন নাম্বারে আপনার কাছে ওটিপির মেসেজ এসে যাবে। ওকে, সো আমি ওটিপিটাও এখানে পুট করে দিচ্ছি। সো
সো ওটিপি পুট করে দেওয়ার পরে এবার আপনাকে এখানে কিছু কনসেন্ট ওরা চাচ্ছে, তো এগুলোকে আপনি টিক করে দেবেন যেগুলোই রয়েছে, অ্যান্ড এটাকে অথেন্টিকেট করে দেবেন। ফাইন, সো এটা টোটালি কমপ্লিট হয়ে গেল। এটা করার পরে অটোমেটিক আধার কার্ড থেকে এটা ফেচ করে নেবে, ঠিক আছে, লাইক নাম, ডেট অফ বার্থ অ্যান্ড অল সবটাই। সো এখানে আপনাকে কিছু করতে হবে না, এখানে আপনাকে প্রসিড করতে হবে। ফাইন, প্রসিড করে নেওয়ার পরে এখানে এবার কিছু স্টেপস রয়েছে, লাইক যেগুলো আপনাকে ফিল করতে হবে। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, সো যেমন উপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্টেড, আপনাকে এখানে আরটিও সিলেক্ট করতে হবে যে আপনি কোন আরটিও আন্ডারে লাইক এটা করতে চাচ্ছেন। সো এখানে যেমন আমি দেখে নিচ্ছি, এখানে আপনার আরটিও অফিস অনেক কটার নাম দেখাচ্ছে, তো আপনাকে যে কোনো একটা এখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে। সাপোজ মনে করুন আমি এখানে হাওড়াই করে নিচ্ছি। ওকে, এবার এখানে লাইক নাম অটোমেটিক ফিল করা হয়েছে, এবার এখানে জেন্ডার ফিল করতে হবে। সো অটোমেটিক ফিমেল অলরেডি ফিল্ড রয়েছে। নাও প্লেস অফ বার্থ, যেখানে বার্থ এটা আপনি দিতেও পারেন, না দিলেও হবে, বিকজ এখানে স্টার মার্ক করা নেই। যেগুলো ম্যান্ডেটরি সেগুলো আপনাকে পুট করতে হবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন যেমন রয়েছে, সো কোয়ালিফিকেশন এখানে আমি গ্র্যাজুয়েট করে দিচ্ছি। দেন আপনাকে মোবাইল নাম্বার এখানে পুট করতে হবে, সো আমি এখানে মোবাইল নাম্বারও পুট করে দিচ্ছি। ফাইন, নাও প্রেজেন্ট অ্যাড্রেস মানে লাইক আপনি এখন যেখানে রয়েছেন, অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস মিন আপনার পার্মানেন্ট যেটা বাড়ি হচ্ছে, ঠিক আছে। সো সেম এস আমি এটা করে দিচ্ছি। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় থাকেন বা কী করছেন, মানে আপনার এক্স্যাক্ট লোকেশনটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি অ্যাজ পার মাই ডিটেলস। ওকে ফাইন, এটা হয়ে গেছে। ফাইন, এবার এখানে এই পার্টটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি, তো আপনাকে নিচে আসতে হবে। আসার পর এখানে দেখুন, এখানে 2-3টে জিনিস অপশন দেওয়া রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট যেটা রয়েছে মোটর সাইকেল উইদাউট গিয়ার, ঠিক আছে, যেমন লাইক স্কুটি। তো আপনি যদি উইদাউট গিয়ার অ্যাপ্লাই করতে চান তাহলে এটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি মোটর সাইকেল উইথ গিয়ার করতে চান তাহলে আপনাকে এটা করতে হবে। আই উইল সাজেস্ট কি মোটর সাইকেল উইথ গিয়ারটা আপনারা অ্যাপ্লাই করুন, বিকজ দুটোরই টেস্ট সেমই হয়। এতে কি হচ্ছে, আপনি গিয়ার ভেহিকেলগুলো চালানোর লাইসেন্স পেয়ে যাবেন। তো এটা কী করতে হবে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে এটাকে এই অ্যারোটাকে প্রেস করে এটাকে এদিকে নিয়ে আসতে হবে। ওকে, আপনি এর সাথে মনে করুন আপনি যদি লাইট মোটর ভেহিকেলেরও যদি করতে চান, তো সেম এখানে ক্লিক করে এটাকে এখানে ক্লিক করে এটাকে এ পাশে নিয়ে আসতে হবে। আর আমি এখন লাইট মোটর ভেহিকেল করতে চাচ্ছি না, তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র মোটর সাইকেল উইথ গিয়ারটাই করতে যাচ্ছি। ওকে, সো নেক্সট অপশন ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল। সো যেহেতু হচ্ছে না, তো টিক করার কোনো দরকার নেই। ওকে, নাও এখানে একটা অথেন্টিকেশন চাচ্ছে, সো এখানেও টিক করে দিচ্ছি। করার পর নিচে আপনাকে একটা ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করে আপনাকে এখানে সাবমিট করতে হবে। ওকে, সো এখানে দেখুন মেনশন করছে ইউ হ্যাভ নট সিলেক্টেড ডোনেট অর্গান ডোনার, ডু ইউ ওয়ান্ট টু ডোনেট, ক্লিক ওকে টু ডোনেট আর ক্যান্সেল টু নট ডোনেট। ফাইন, এখানে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে, সেটা আপনাকে আগে ফিল করতে হবে, ঠিক আছে। লাইক ডু ইউ সাফার ফ্রম এনি, লাইক এটাকে তো নই হবে, এগুলো আপনারা পরে পরে সব কটা করে নেবেন। লাইক কোনো রকম কোনো ভিজিবিলিটি কোনো প্রবলেম রয়েছে কিনা সেটাও নো হয়ে যাচ্ছে। সরি, এটা ইয়েস হয়ে যাচ্ছে, বিকজ এটা বলেছে আর ইউ অ্যাবল টু ডিস্টিংগুইশ উইথ ইচ আই, আপনি সব কটা চোখ দিয়ে দেখতে পারেন কিনা, ইয়েস হয়ে যাচ্ছে। হ্যাভ ইউ লস্ট আইদার হ্যান্ড অর ফুট অর আর ইউ সাফারিং ফ্রম এনি ডিফেক্টস, এটা নো হয়ে যাচ্ছে। ডু ইউ সাফার ফ্রম নাইট ব্লাইন্ডনেস, এটা নো হয়ে যাচ্ছে। আর ইউ সো ডিপ সো অ্যাজ টু আনএবল টু হিয়ার, আপনি যদি কানে শুনতে না পান, কোনো প্রবলেম থাকলে সেটা অফকোর্স দিস ইজ অলসো নো। সব এনি আদার কোনো রোগ আছে কিনা, তো নো। সবটা করার পরে এখানে ডিক্লারেশন করে এটাকে আপনাকে সাবমিট করতে হবে। ওকে ফাইন, এখানে ওকে করে দেওয়ার পরে নাও আপনাকে এখানে সাবমিট করতে হবে। সো দিস ইজ ওকে, অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, এটা অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে গেছে। নাও এখানে নেক্সট স্টেপ হচ্ছে, এখানে সাবমিট করার পরে আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফাইন, সো দিস ইজ দ্য নেক্সট পেজ, যেটা আমি দেখতে পাচ্ছি আমার ফার্স্ট যে অ্যাপ্লিকেশন রেফারেন্স স্লিপটা রয়েছে সেটা এখানে জেনারেট হয়ে গেছে,
ঠিক আছে, যেখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন আইডি অটোমেটিক মেনশন রয়েছে, রাইট? এই অ্যাপ্লিকেশন আইডিটাকে আপনাকে কোথাও নোট ডাউন করে রাখতে হবে বা আপনি স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, যেটা ফার্দার প্রসেসের জন্য দরকার হয়। ওকে, সো এটা হয়ে যাওয়ার পর নেক্সট আপনাকে এখানে নেক্সট করতে হবে, এখানে অন্য কিছু করার কোনো দরকার নেই। ওকে, সো অ্যাপ্লিকেশন আইডি দেখুন অটোমেটিক এখানে এসে গেছে, ডেট অফ বার্থ সব কিছু মেনশন। নাও এন্টার ক্যাপচা হেয়ার, আপনাকে এখানে ক্যাপচা এন্টার করতে হবে। ফাইন, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা একবার দেখাচ্ছে যে এই অ্যাপ্লিকেশন আমরা করা হয়েছে মোটরসাইকেল উইথ ভেহিকেল। আরটিও নেম, আপনি যেখানে যেই আরটিওতে অ্যাপ্লাই করছেন সেই আরটিও নেম ইচ অ্যান্ড এভরিথিং এখানে মেনশন থাকবে, ঠিক আছে। এবার দ্য থিং ইজ নেক্সট স্টেপ হচ্ছে ফিস পেমেন্ট। দেখুন কী কী স্টেপ কমপ্লিট হয়ে গেছে, লাইক ফিল অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আপনার কমপ্লিটেড হয়ে গেছে। আপলোড ডকুমেন্ট, যেহেতু আপনি আধার ভেরিফিকেশন করেছেন তার জন্য আপনাকে কোনো ডকুমেন্ট আপলোড করতে হয়নি। ফটো সিগনেচার, যেহেতু আধার ভেরিফিকেশন হয়েছে তার জন্য আপনাকে কিছুই আপলোড করতে হয়নি, ঠিক আছে। নেক্সট স্টেপ হচ্ছে ফিস পেমেন্ট, এখানে আপনাকে ফি পেমেন্ট করতে হয়, ঠিক আছে। তো এখানে আমি প্রসিড করছি। প্রসিড করার পরে দেখুন এই হচ্ছে একটা ফি স্ট্রাকচার, এটা ভ্যারি করে, ডিপেন্ডস করে আরটিওর ওপরে। লাইক কিছু আরটিওতে কিছু কমও হয়, কিছু আরটিওতে কিছুটা বেশিও হয়। সো যেমন এই লোকেশনের জন্য আপনার 250 রুপিস দেখাচ্ছে এখানে, তো এটা আপনাকে পে করতে হবে। ওকে, সো এখানে সিলেক্ট গিয়ে আপনাকে একটাই অপশন রয়েছে ওদের ব্যাঙ্কিং গেটওয়ে, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ব্যাঙ্কিং গেটওয়ে। এখানে আপনাকে লাইক এই ক্যাপচাটা ফিল করতে হবে, দিস ইজ OU3MTC করার পরে অ্যান্ড মেল আইডি আপনি চাইলে এখানে মেনশন করতে পারেন, সেখানে আপনার মেল চলে যাবে, ফোন নাম্বার আপনার এখানে ফোন নাম্বারে অটোমেটিক বিল পেমেন্ট চলে যাবে। ওকে, নাও এখানে টিক করে আপনাকে পে নাওয়ে ক্লিক করতে হবে। পে নাওয়ে ক্লিক করার পরে এখানে পুরো স্লিপ লাইক প্রাইমারি স্লিপটা আপনাকে শো হচ্ছে যে কোথায় কি পে হচ্ছে অ্যান্ড অল। তো এখানে আপনাকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে প্রসিড ফর পেমেন্টে আপনাকে গেটওয়ে করতে হবে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এভাবে গিয়ে আপনি যখন লাইক এই পেমেন্ট প্রসেস পেজটাতে যখন আসবেন, তো লাইক দিস ইজ দ্য পেমেন্ট পোর্টাল পেজ। ওকে, এখানে ভেরিফাইড অ্যান্ড চেক করে আপনাকে নেক্সট করতে হবে। করার পর আপনি এখানে লাইক ওরা স্ক্যানার বা ইউপিআই আইডি দিয়ে আপনি এখানে পেমেন্টটা করতে পারবেন। অ্যাজ বিকজ আমার অলরেডি করা রয়েছে, সো লাইক আমি এই প্রসেসটা কন্টিনিউ ফার্দার করছি না। তো যেমন পেমেন্ট মোড, আপনি এখানে গিয়ে SBI ইপে রয়েছে, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক রয়েছে। আপনি এখানে যখন নেক্সট স্টেপে যাবেন, তো লাইক এখানে আপনার পে নাও অপশানে ক্লিক করতে হবে। নাও এখানে আপনাকে কার্ডের ডিটেলসগুলো, আপনি ইউপিআই করলে আপনি নর্মাল গুগল পে, ফোনপে সেই প্রসেসে করতে পারেন, বা ডেবিট কার্ড যেই প্রসেসে রয়েছে এই প্রসেসে করলে এই পুরো স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, নাও এই স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার যেটা নেক্সট স্টেপ থাকবে, পেমেন্ট স্লিপ আসার পরে আপনাকে স্লট বুক করতে হবে। ওকে, নাও হাউ ইউ ক্যান কমপ্লিট ইউর স্লট বুকিং। স্লট বুকিংয়ের জন্য পার্টিকুলার টাইম শিডিউল হয়, প্রতিদিন লাইক সকাল 8টা থেকে স্লট বুক হয়। তো আপনার যখন পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে, নেক্সট ডে মর্নিং 8 AM আপনাকে এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে লাইক ওখানে স্লটের আপনাকে অপশন দিয়ে দেবে টু বুক দ্য স্লট। সেই টাইমে আপনাকে একটা পার্টিকুলার ডেটের স্লট বুক করে আপনাকে সেই স্লটে আরটিও অফিস ভিজিট করে এক্সামটা কমপ্লিট করতে হবে। ওকে, অ্যান্ড এক্সাম কমপ্লিট হওয়ার পর উইদিন 15 to 20 days আপনার কাছে লার্নিং লাইসেন্স যেটা রয়েছে সেটা ইস্যু হয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আশা করি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল ভিডিওটা, আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও ডেলি বেসিসে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।